হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটিতে আমরা যারা ঢাকা ঈদ করতেছেন তাদের জন্য ঈদের ছুটিতে ঢাকার আশেপাশে এবং ঢাকার ভিতরে সেরা কিছু প্লেসেস সাজেস্ট করতে যাব, যাতে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঈদটা আরও সুন্দরভাবে উদযাপন করতে পারেন। তো এই লিস্টে আমাদের প্রথমে যে রিসোর্টটি আমরা ইনক্লুড করেছি সেটি হচ্ছে দ্য স্লো গার্ডেন। এটি লৌহজংয়ের মুন্সিগঞ্জে অবস্থিত। নর্মালি আপনারা যে ঢাকার 0 পয়েন্ট থেকে যদি মাওয়া রোড ফলো করেন তাহলে উইদিন 1 আওয়ারের মধ্যে আপনারা এই রিসোর্টটিতে পৌঁছে যেতে পারবেন। এই রিসোর্টটিতে আসতে হলে আপনাদের মিনিমাম 5 জনের থাকতে হবে। আর আপনারা ওদের পেজ ফলো করে ওদের ডে লং অথবা নাইট স্টের প্যাকেজটা নিয়ে চলে আসতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। এই রিসোর্টটা আসলে যেটা যে বেশ বড় এবং সবুজে ঘেরা। সো আপনারা এখানে আসলে আপনাদের ক্লান্তি অনুভব করবেন না। আর রোদের তাপমাত্রা আপনাদের কাছে অত বেশি লাগবে না, যেহেতু চারপাশে অনেক গাছগাছালিপূর্ণ। এইখানে আসলে আপনারা যেটা যে নর্মালি প্রতি 5 জনের জন্য ওরা একটা রুম প্রোভাইড করে। আর ওদের রুমটা আমার কাছে বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে। সো এটা একটা ভালো দিক যে আপনারা রেস্ট নেওয়ার জন্য একটা রুমও পেয়ে যাবেন যে কোনো প্যাকেজে আসেন আপনারা। আর এছাড়াও যেটা যে এই রিসোর্টটিতে আপনারা অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে সুইমিং পুল। ওইখানে আপনারা চাইলে ফিশিং করতে পারবেন, ওদের নিজস্ব পন্ড রয়েছে। আর এছাড়াও যেটা যে বাচ্চাদের জন্য ওদের আলাদা ইনডোর গেমস এবং বাচ্চাদের জন্য আলাদা জোনও রয়েছে। সো এই অ্যাক্টিভিটিসগুলো আসলে বেশ এনজয়েবল। এছাড়াও যেটা যে ওদের এখানে বেশ সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই রিসোর্টের শেফের রান্না আমার কাছে খুবই মজা লেগেছে। সো আমি আশা করছি যেটা যে আপনাদেরও বেশ ভালো লাগবে। আর এছাড়াও যেটা যে এই রিসোর্টটিতে আপনারা হোল ডে স্পেন্ড করে রাতের বেলায় যদি আপনারা এক্সটার্নালভাবে বারবিকিউ নিতে চান তাহলে এখানে যেটা যে বারবিকিউ প্যাকেজও অ্যাভেলেবল আছে। আর এখানের যেটা যে ইলেকট্রিক বোটিংটাও যেটা আমার কাছে বেশ মজা লেগেছে। সো আমি যেটা বলতে পারি যে আপনাদের ঈদের টাইম স্পেন্ড করার জন্য এই রিসোর্ট একটা আইডিয়াল প্লেস হতে পারে। নেক্সট যে প্লেসটা আমরা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে দ্য লিফ লাউঞ্জ। এটা একদম মাওয়া এক্সপ্রেস ওয়ের পদ্মা ব্রিজের টোল প্লাজা এরিয়ার একদম কাছে অবস্থিত। এই রেস্টুরেন্টটাতে আপনারা ইনফ্যাক্ট লেট নাইটে এসেও ভ্যারাইটিস অফ কুজিন, ক্যান্ডেল লাইট ডিনার এবং ট্রেডিশনাল ফুডও এনজয় করতে পারবেন। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র এক্সটেরিয়র অনেক বেশি ক্লাসি এবং ওরা খুবই বেশি প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করে থাকে। সো এই রেস্টুরেন্টটা যেটা যে অবভিয়াসলি আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন ঈদের আউটিংয়ের জন্য। আমাদের কাছে এই রেস্টুরেন্টের রাতের ভিউ অনেক বেশি সুন্দর লেগেছিল, কারণ এখানে অনেক ধরনের লাইটিং ওরা প্রোভাইড করেছিল। আর এছাড়াও যেটা যে আমরা যে টাইমে গিয়েছিলাম তখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার প্যাকেজটা নিয়েছিলাম। আর ওদের ক্যান্ডেল লাইট ডিনারের এনভায়রনমেন্ট, ফুড, ওভারঅল সব কিছু অনেক বেশি ক্লাসি এবং টপ নচ ছিল। সো এটা অবভিয়াসলি একটা রিকমেন্ডেড প্লেস ঈদ আউটিংয়ের জন্য আমাদের পক্ষ থেকে। থার্ড যে প্লেসটা আমরা আপনাদের রিকমেন্ড করতে যাচ্ছি সেটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার খুব কাছেই অবস্থিত ওয়াটার পোলো রেস্টুরেন্ট অ্যান্ড মিনি রিসোর্ট। এটা এভারকেয়ার হসপিটালের গেট থেকে অনলি 5 মিনিট দূরত্বে অবস্থিত। তো ওয়াটার পোলতে আসলে আপনারা অনলি 300 টাকা পার আওয়ার সুইমিং পুলে সুইমিং করতে পারবেন। ওদের এখানে যেটা যে দুইটা বড় বড় সুইমিং পুল রয়েছে। এছাড়াও যেটা যে ওদের নিজস্ব রেস্টুরেন্ট এবং কফি বারও আছে। সো আপনারা চাইলে ওদের রেস্টুরেন্ট থেকে ওদের বিভিন্ন ধরনের আইটেমস থেকে আপনারা লাঞ্চ অথবা বিকালের স্ন্যাক্স খেয়ে নিতে পারবেন। আর ওদের কফি বারে যেটা যে স্ন্যাক্স অনেক ভালো ছিল। এছাড়াও এখানে মিনি রিসোর্ট টাইপের ওরা ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। তো ওদের মিনি রিসোর্টে আপনারা চাইলে যেটা যে ওদের টাওয়ার বিল্ডিংয়ে আপনারা নাইট স্টে অথবা ডে লং প্যাকেজও চলে আসতে পারেন। সো আমি আশা করি আপনাদের এই প্লেসটাও ঈদের আউটিংয়ের জন্য একটা আইডিয়াল প্লেস হতে পারে। ফোর্থ যে প্লেসটা আমরা আপনাদেরকে রিকমেন্ড করতেছি সেটা 300 ফিটের পূর্বাচলে অবস্থিত। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য স্পট। আর এই রেস্টুরেন্টের ট্যাগলাইন হচ্ছে এ রেস্টুরেন্ট উইথ এ ভিউ। এই রেস্টুরেন্টটা যেটা আসলেও খুব সুন্দর সবুজের ভিউ আপনারা রেস্টুরেন্টে এসে এনজয় করতে পারবেন। আর এছাড়াও যেটা যে এই রেস্টুরেন্টের যেটা ওরা একদম ফ্রেশলি ফুড প্রোভাইড করে। সো আপনারা এই রেস্টুরেন্টে আসলে অবভিয়াসলি টাইম নিয়ে হাতে আসা লাগবে, কারণ আপনারা অর্ডার দেওয়ার পর ওরা আপনাদের সামনেই এখানে কুক করে দেন আপনাদের ফুড সার্ভ করবে। তো এই রেস্টুরেন্টে যেটা যে রেস্টুরেন্টের পাশাপাশি ওরা মিনি রিসোর্ট এবং আউটডোর ক্যাম্পিং ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। তো আপনারা যেটা ওদের পেজ ফলো করে আসলে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, যেমন ডে লং প্যাকেজ অথবা নাইট স্টে প্যাকেজও রয়েছে। তো আপনারা ওইসব প্যাকেজ নিয়ে এই রেস্টুরেন্টের পাশেই রিসোর্টেও আপনারা ঘুরে যেতে পারেন। ওদের রিসোর্টে যেটা যে নর্মালি ন্যাচারাল সুইমিং পুল রয়েছে। এছাড়াও যেটা ওদের খুব সুন্দর দুটো বাংলো রয়েছে,
সুন্দর ব্রিজ রয়েছে। আর এছাড়া যেটা যে ওদের আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে আমি যেটা দেখলাম যে মাউন্টেন ক্লাইম্বিংয়ের প্র্যাকটিস করার মতো ওদের ফ্যাসিলিটিস রয়েছে। এছাড়া যেটা যে ওদের বিভিন্ন ধরনের রানিং স্কিল দেন যেটা জাম্পিং এবং আদার অ্যাক্টিভিটিস রয়েছে, যাতে আপনারা এইসব অ্যাক্টিভিটিস করে আপনাদের একটি কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারেন। নেক্সট আমরা যে প্লেসটি নিয়ে কথা বলবো সেটা হলো বসন্ত বিলাস রেস্টুরেন্ট। এটা ড্যামরা কাঁচুর বীজের খুব কাছে তারাপথে অবস্থিত। এই রেস্টুরেন্টের আর্কিটেকচারাল বিউটি অনেক সুন্দর। আর এছাড়াও যেটা এই রেস্টুরেন্টে ভ্যারাইটিস ফুড আপনারা পেয়ে থাকবেন। আর এখানে যেটা যে নর্মালি ফিশিং, বোটিং এবং ফুড স্টল সার্ভিসও রয়েছে। সো আপনারা এখানে ডে লং অ্যাক্টিভিটিসের জন্য একটা পারফেক্ট প্লেস হিসেবে এটাকে সিলেক্ট করতে পারেন। নেক্সট আমরা আপনাদের ফ্যামিলি আউটিংয়ের জন্য সাজেস্ট করতেছি হচ্ছে সুবর্ণভূমি রিসোর্ট। এই রিসোর্টটি ঢাকার খুব কাছে অবস্থিত। আপনারা যেটা ঢাকা থেকে মেঘনা ব্রিজ পার হয়ে অনলি 1.5 আওয়ারের মধ্যেই এই রিসোর্টটিতে পৌঁছে যেতে পারবেন। এই রিসোর্টটিতে পৌঁছানোর পর আপনারা দেখতে পারবেন যেটা যে এই রিসোর্টটি একদম মেঘনা নদীর পাড়ে অবস্থিত। আর এছাড়াও যেটা যে এই রিসোর্টটির পাশেই যেটা যে জাহাজ ভাঙার কাজও করা হয়। সো এখানে আসলে আপনারা পুরানো জাহাজও পেয়ে থাকবেন। যেহেতু এই রিসোর্টটি একদম মেঘনা নদীর পাড়ে অবস্থিত, তাই এই রিসোর্টটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের বিমোহিত করবে। এছাড়াও যেটা যে এই রিসোর্টটিতে আসলে আপনারা যেটা এই রিসোর্টটি আর্কিটেকচারাল বিউটি, যেমন এই রিসোর্টটির টাওয়ার বিল্ডিং, ডুপ্লেক্স ভিলা, এই রিসোর্টটির আদার অ্যাক্টিভিটিসের মধ্যে যেমন সুইমিং, এছাড়াও যেটা যে এই রিসোর্টের ফুড আইটেমসগুলো আপনাদের বেশ ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। আর এই রিসোর্টের বেস্ট পার্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এদের ফ্লোটিং রেস্টুরেন্ট। তো ফ্লোটিং রেস্টুরেন্টটা যেটা যে কিছুক্ষণ পর পরই যেটা যে নদীর যে ঢেউ, সেই ঢেউয়ে এই ফ্লোটিং রেস্টুরেন্টটা বারবার দোল খায়। আর এই দোলটা আপনাদের কাছে অনেক বেশি অ্যাডভেঞ্চারাসও মনে হবে, প্লাস খুব ভালোও লাগবে। আমাদের ভিডিও লিস্টে নেক্সট যে রিসোর্টটি আছে সেটি হচ্ছে লা ইবারিয়া রিসোর্ট। এই রিসোর্টটি হচ্ছে 300 ফিটের ধরে আপনারা যদি পূর্বাচল এক্সপ্রেসওয়ে পার হয়ে কাঞ্চন ব্রিজ পার হন, কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর জাস্ট 5 মিনিট পরে আপনারা রিসোর্টে পৌঁছে যাবেন। এই রিসোর্টটা একদম শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত। সো আপনার এই রিসোর্টে বসে যেটা যে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন ধরনের ভিউ এনজয় করতে পারবেন। আর এছাড়াও যেটা যে রিসোর্টটা ছোট হলেও খুব বেশি সুন্দর, গাছগাছালায় ভরা। আর এই রিসোর্টটির যে কটেজগুলো হচ্ছে হলো ইকো কটেজ। এই রিসোর্টটিতে আসলে আপনারা আসলে ডে লং প্যাকেজ অথবা ইভিনিং প্যাকেজ অথবা নাইট স্টে প্যাকেজে আসতে পারেন। যে প্যাকেজে আসেন আপনারা, এই রিসোর্টটির প্যাকেজেরগুলোর সাথে রুম ইনক্লুডেড থাকে, যেটা একটা ভালো দিক। আর এই রিসোর্টে রাতের বেলাও বেশ সুন্দর লাগে আর খুব সুন্দর লাইটিং থাকে। এই রিসোর্টের খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রিসোর্ট থেকে আসলে নদীর ভিউটা টপ নচ বলা যায়। নেক্সট প্লেসটা আমরা আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে জেন্ডার পার্ক। এটা মেইন সিটিতে অবস্থিত, 300 ফিটের কাছেই। এই পার্কটির লাইব্রেরি, এই পার্কটির ভিতরে স্কুল, পুকুর পাড়, চারিপাশের পরিবেশ সবকিছু এত সুন্দর এবং সুন্দরভাবে মেনটেন করা হয় যে এই পার্কটিকে একটি অনন্য সুন্দর পার্ক হিসেবে তৈরি করেছে। আর এই পার্কটিতে আসলে আপনার সারাদিনের জন্য টাইম স্পেন্ড করতে পারেন। নেক্সট যে পার্কটা আমরা রেকমেন্ড করতেছি সেটা হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্ক। এই পার্কটি আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত। আর এটা হচ্ছে হলো 300 ফিট এবং 100 ফিটের খুব কাছেই অবস্থিত জলশিরি প্রজেক্টের ভিতরে। এই পার্কটি আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত বলে খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। আর পরিবেশও খুবই সুন্দর এবং ফুল সেফটি ওরা মেনটেন করে। এই পার্কটির ভিতর দিয়ে সুন্দর লেক চলে গিয়েছে। আর এছাড়াও যেটা যে এই পার্কের ভিতরে একটি ছোট মিউজিয়ামও রয়েছে। আর পার্কটির ভিতরে সুন্দর দুটো রেস্টুরেন্টও রয়েছে। সো বেশ ভালো লাগার মতো একটা পার্ক। আমাদের লিস্টের নেক্সট প্লেস হচ্ছে রমনা পার্ক। রমনা পার্ক বর্তমানে রেনোভেট করার পর এটার পরিবেশ আরও অনেক সুন্দর হয়েছে। এছাড়াও যেটা যে এটার ভিতরে রেস্টুরেন্টও রেনোভেট করা হয়েছে। সো আপনারা চাইলে রমনা পার্কে হোল ডে অ্যাক্টিভিটিসের প্ল্যান করে চলে আসতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। আমাদের লিস্টের নেক্সট প্লেসটি হচ্ছে মিরপুরের বেড়িবাঁধে অবস্থিত, মিরপুর বেড়িবাঁধ বেরুলিয়ার দিকে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে হাইডওয়ে ক্যাফে। এই হাইডওয়ে ক্যাফে যেটা যে খুবই সুন্দর একটা ক্যাফে। এখানে যেটা ক্যাফের ছাড়াও ওদের এরিয়ার ভিতরেই সুন্দর মার্কেট প্লেস রয়েছে, সুন্দর গাছের পাশে স্টেজ রয়েছে, বিভিন্ন ধরনের আর্টিস্টিক মনুমেন্ট রয়েছে। তো এই রেস্টুরেন্টটা যেটা যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র খুবই ক্লাসি, আর ওদের ফুডও যথেষ্ট মজা। সো আপনারা যারা ডে লং অ্যাক্টিভিটিসের জন্য কোনো প্লেস খুঁজছেন ঈদে আউটিংয়ের জন্য,
এই প্লেসটা আপনারা অবভিয়াসলি সিলেক্ট করে রাখতে পারেন। আশা করি আপনাদের এই প্লেসে আসলে খুব ভালো লাগবে, আর এখানে একটি সুন্দর টাইম আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে স্পেন্ড করতে পারবেন। আমাদের লিস্টের নেক্সট প্লেসটি হাতিঝিলের একদম কাছেই অবস্থিত এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফে। ক্রিকেট লাভার্সদের জন্য এই প্লেসটি খুবই বেশি ভালো লাগার মতো, আর এখানের ফুডও খুবই মজার। আমার কাছে এই প্লেসটা যেটা যে একটা হিডেন জেম মনে হয়। আপনাদের জন্য নেক্সট আমরা যে প্লেসটা রিকমেন্ড করতেছি সেটা 100 ফিট ইউইউ ইউনিভার্সিটির একদম কাছে অবস্থিত ঠিকানা রিসোর্ট। এই রিসোর্টটিতে আপনারা নর্মালি এন্ট্রি ফি 300 টাকা দিয়ে এন্ট্রি করতে পারেন। অবশ্যই 300 টাকা আপনারা পরবর্তীতে ফুডস নিলে সেই ফুডসে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই রিসোর্টটির ইন্টেরিয়র যেটা যে খুবই সুন্দর, মুন্সিগঞ্জের কাঠের বাড়ি দিয়ে করা, আর এখানের ফুডও বেশ মজার। নেক্সট আমরা আপনাদের রেকমেন্ড করতেছি ঢাকার খুব কাছে মাধবদীতে অবস্থিত দ্য হেরিটেজ রিসোর্ট। ঢাকা থেকে এখানে আসতে অনলি 1 আওয়ার লাগার কথা। এই রিসোর্টটিতে আপনারা ডে লং অথবা নাইট স্টে প্যাকেজে চলে আসতে পারেন। প্রত্যেকটি প্যাকেজের মধ্যেই যেটা যাদের বাফে লাঞ্চ, সকালের স্ন্যাক্স অথবা ডিনার ইনক্লুডেড থাকবে। আর এই রিসোর্টের পরিবেশ যেটা যে খুবই সুন্দর। এই রিসোর্টটিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের ইনডোর গেমস, এছাড়া যেটা যে আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে সুইমিং পুল, ওয়েব পুল এনজয় করতে পারেন। আশা করি আপনাদের রিসোর্টটা বেশ ভালো লাগবে, আর রিসোর্টের নাইট ভিউ খুব সুন্দর। নেক্সট আমরা আপনাদেরকে সাজেস্ট করতেছি মিলিটারি মিউজিয়াম ভিজিট করার জন্য। এই মিউজিয়ামটা খুবই সুন্দর, আর এই মিউজিয়ামটাতে আসলে আপনারা যেটা যে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন ধরনের জিনিসপাতি সম্পর্কে আইডিয়া পাবেন। আর এছাড়াও যেটা এই মিউজিয়ামের ভিতরে খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে, যেখানে আপনারা লাঞ্চ অথবা স্ন্যাক্স খেয়ে নিতে পারবেন। আর এছাড়াও যেটা যে এই মিউজিয়ামের ভিতরে স্টার সিনেপ্লেক্স রয়েছে। সো আপনারা ঈদের দিন চাইলে আপনারা বিভিন্ন ধরনের মুভিও এনজয় করতে পারেন। সো এটা একটা পারফেক্ট প্লেস হতে পারে আপনাদের ঈদ আউটিংয়ের জন্য, আমি মনে করি। আমাদের নেক্সট রেকমেন্ডেড প্লেস হচ্ছে 300 ফিটের ব্লু লেক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের যেটা যে রেস্টুরেন্টের পাশে খুব সুন্দর একটি লেক আছে, যেখানে আপনারা চাইলে কায়াকিং করতে পারেন এবং সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন। আর এছাড়াও যেটা রেস্টুরেন্টের খাবারও বেশ মজার ছিল। আমাদের নেক্সট রিকমেন্ডেড প্লেস ঢাকার 100 ফিটের ভিতরে অবস্থিত ফর্টিস ডাউনটাউন রিসোর্ট। ফর্টিস ডাউনটাউন রিসোর্ট এবং সারা রিসোর্ট দুইটাই ফর্টিস গ্রুপের আন্ডারে। দ্যাটস ওয়াই যেটা যে ওদের সার্ভিস এত ভালো আর ওদের ফুড কোয়ালিটিও খুব ভালো। ওরা একমাত্র রিসোর্ট যারা ঢাকার ভিতরে জিপ লাইনিং এবং এত সুন্দর সুইমিং পুল অফার করে। আমাদের নেক্সট রিকমেন্ডেড প্লেস হচ্ছে পদ্মা লাক্সারি রিসোর্ট এবং রেস্টুরেন্ট। এই রিসোর্টটিতে আসলে আপনারা যেটা অনলি 100 টাকা টিকিট দিয়ে রিসোর্টে এন্ট্রি করতে পারেন। আর এখানে রেস্টুরেন্টে আসলে যে কেউ প্রি বুকিং দিয়ে চলে আসতে পারেন। এই রিসোর্টের যেটা যে ডে লং এবং নাইট স্টেরও অনেক ধরনের প্যাকেজ রয়েছে। সো আপনারা আপনাদের সুইটেবল প্যাকেজ অনুযায়ী চলে আসতে পারেন। এই রিসোর্টটি একদম পদ্মার পাড়ে হয়। এই রিসোর্টটিতে বসেই আপনারা পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। নেক্সট আমরা সাজেস্ট করতেছি কেরানীগঞ্জের সারিঘাট। কেরানীগঞ্জের সারিঘাটের কায়াকিং পয়েন্টে আসলে আপনারা কায়াকিং করতে পারবেন। আর এছাড়াও যেটা যে বান্দরবনের বিখ্যাত চাও আপনারা এনজয় করতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, আপনারা চাইলে এখন মেট্রো রেলে করেই উত্তরার দিয়াবাড়িতে চলে আসতে পারেন। আর উত্তরার দিয়াবাড়িতে এখন খুব সুন্দর কায়াকিংয়ের ব্যবস্থা করা আছে, যেটা আপনারা এনজয় করতে পারেন। আর এছাড়াও যেটা উত্তরা দিয়াবাড়ির কাছেই বউবাজার এরিয়াতে খুব মজাদার স্ট্রিট ফুড পাওয়া যায়, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।